পবিত্র রমজান মাস উপলক্ষে আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। দেশটির আমির শেখ মিশাল আল আহমেদ সরকারের শাসনভার গ্রহণ করার পর অবৈধ প্রবাসীদের জন্য এই ঘোষণা আসলো। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ করে। কুয়েত রাষ্ট্রের সব স্তরে পরিচিত মানবিক ভূমিকাকে সুসংহত করার জন্য এবং মানবিক কাজের একটি কেন্দ্র হিসেবে কুয়েতের একটি উচ্চ মিশনের প্রক্রিয়ায় চলতি মাসের আগামী ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে। জানা যায়, সাধারণ ক্ষমার ৩ মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে যেতে পারবে, চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবে। আবার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করে চাইলে বৈধ হয়ে আকামা নবায়ন করার সুযোগ পাবে। তবে যদি কারো বিরুদ্ধে ফৌজদারি কোনো অভিযোগ থাকে তাহলে তাকে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমা সুযোগ গ্রহণ করতে পারবে কিনা সেটা নিশ্চিত হতে হবে। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবে এবং কুয়েতে ত্যাগ করবে না তাদের কালো তালিকাভুক্ত করা হবে, আইনানুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশটিতে বিভিন্ন পেশায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে, তবে কতজন অবৈধ বাংলাদেশি প্রবাসী রয়েছে সেই সংখ্যা জানা যায়নি। এর আগে ২০২০ সালে এপ্রিল মাসে করোনাকালীন সময় সাধারণ ক্ষমা দেয়া হয়েছিল। সানজিদা রহমান, প্রবাস খবর।